নমস্কার আপনাদের সকলকে, বয়স্কদের আমার প্রণাম। আর আমি মৃণাল সিংহ সত্যবার্তা থেকে আজকে একটা স্বরচিত কবিতা লিখেছি, এই রাজ্যের উপরেই লিখেছি। তো সেই কবিতাটা আপনাদের শোনাচ্ছি। তৃণনেত্রীর হয়েছে সর্বনাশ, তাই তো তিনি এতদিনে করেছেন বহিঃপ্রকাশ। তবু তিনি সম্বোধন করে বলেছেন তাদের দাদারা ব্যবহারে হচ্ছেন নারী লোভী, বুদ্ধিতে হচ্ছেন গাধা। নেত্রীটি বুঝতে পেরেছেন তার চরিত্রে লেগেছে কলঙ্কের দাগ। তাই তো তিনি নেত্রীদের বাঁচানোর করেছেন প্রয়াস। উচ্চ মহলে দাদাদের কর্মকাণ্ডে জানানোর করেছেন চেষ্টা। উচ্চ মহল শুনেও শোনেননি, কুকর্ম থামানোর করেনি কোনো প্রচেষ্টা। এইটাই হলো আজকে আমার স্বরচিত কবিতাটি। আরেকবার আপনাদের শুনিয়ে দিই। তৃণনেত্রী হয়েছে সর্বনাশ, তাই তো তিনি এতদিনে করেছেন বহিঃপ্রকাশ। তবু তিনি সম্বোধন করে বলেছেন তাদের দাদারা ব্যবহারে হচ্ছেন নারী লোভী, বুদ্ধিতে হচ্ছেন গাধা। নেত্রীটি বুঝতে পেরেছেন তার চরিত্রে লেগেছে কলঙ্কের দাগ। তাই তিনি নেত্রীদের বাঁচানোর করছেন একটা প্রয়াস। উচ্চ মহলে দাদাদের কর্মকাণ্ডে জানানোর করেছেন চেষ্টা। উচ্চ মহল শুনেও শোনেননি, কুকর্ম থামানোর করেনি কোনো প্রচেষ্টা। এটাই হচ্ছে কবিতা। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর এইভাবে দেখি আমি কিছুটা কবিতাও লেখে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, আপনাদের যাতে ভালো লাগে। নমস্কার, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আমি শেষ করছি।